হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবনীনা রাজদীপ কিচেন। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি হলো আলু ও ব্রোকলি দিয়ে পনিরের তরকারি। এর জন্যে ব্রোকলিগুলোকে ছোট ছোট করে কেটে একটু ভাপিয়ে নিতে হবে। ফুলকপি দিয়ে পনিরের তরকারি তো আমরা বাড়িতে সকলেই খেয়েছি, কিন্তু তোমরা কি কেউ ব্রোকলি দিয়ে ট্রাই করে দেখেছো? যদি কেউ কখনো করে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আমি অনেকবারই খেয়েছি। ফুলকপির মতো ব্রোকলি দিয়ে খেতেও খুবই ভালো লাগে। ব্রোকলিগুলো ভাপিয়ে নেওয়ার পর খানিকটা কড়াইশুঁটি সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু কেউ ভেবো না যে কড়াইশুঁটি এত কম কেন। খোসা ছাড়ানোর সময় আমি খানিকটা কড়াইশুঁটি খাইয়া ফেলাইছি। যাই হোক, কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে খানিকটা ডুমো ডুমো করে আলু কেটে নিতে হবে ও আলুগুলো একটু ভাপিয়ে নিতে হবে। আমাদের এখানে আলু, কড়াইশুঁটি, ব্রোকলি সবই সিদ্ধ করা হয়ে গেছে। এবারে কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে হলুদ ছড়িয়ে পনিরগুলো ভেজে নিতে হবে। পনিরগুলো এখানে খুব হালকা করেই ভেজে নেব। বেশি ভাজলে পনিরের যে নরম ভাবটা সেটা আর থাকে না, তাই পনিরটা হালকা করে ভেজে নেওয়াই ভালো। যাই হোক, কথা বলতে বলতে পনির ভাজা হয়ে গেছে। আর এরপর তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, জিরে মানে হচ্ছে সাদা জিরে যেটা, ও 3টে তেজপাতা ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার পরে ব্রোকলিগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলে দেওয়ার পর ব্রোকলিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। জানো তো বন্ধুরা, নিরামিষ পনিরের তরকারি বাঙালি বাড়িতে একটি খুবই জনপ্রিয় রান্না। শ্রাদ্ধ, গৃহপ্রবেশ বা কোনো পুজো বাড়িতে পনিরের কোনো না কোনো আইটেম কিন্তু থাকেই। কথা বলতে বলতে ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে হালকা। এবারে অল্প নুন, হলুদ ও সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে ও একটা গোটা টমেটোকে ভালো করে কুচি কুচি করে দিয়ে দিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে খানিকটা আদা ঘষে এর ওপর দিয়ে দিতে হবে। আদা দেওয়ার পরে 1 চামচ জিরে গুঁড়ো দিতে হবে ও 1 চামচি ধনে গুঁড়ো দিতে হবে ও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিতে হবে। যারা লঙ্কা খাও না, মানে ঝাল খেতে পারো না, তারা এই লঙ্কার গুঁড়োটা কম দেবে, নাহলে অ্যাভয়েড করবে। এরপরে সব একসাথে ভালো করে এদিক ওদিক করে নেড়ে চেড়ে নিতে হবে ও একটা হাফ ক্যাপসিকাম কেটে ধুয়ে কড়াইতে দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে সব একসাথে নেড়ে চেড়ে 1 কাপ জল দিয়ে দিতে হবে মশলাটা কষাবার জন্যে। মশলা কষে গেলে এরপরে 1 মগ জল দিয়ে দিতে হবে ওপর দিয়ে। এখানে জলটা তোমরা তোমাদের মাপ মতো দিও। তোমরা যতটা গ্রেভি চাও তোমরা সেই পরিমাণই জল দেবে। আর যদি তোমরা এখানে গরম জল দাও তাহলে রান্নাটা আরও বেশি টেস্ট হবে। আমাদের আজকের রেসিপি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।